সকালের নাস্তায় আনাজকে দিয়েছি রুটি আর ডিম পোস্ট। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর আমরা সবাই রেডি হয়ে গ্যারেজে চলে আসলাম। আজকে আনাজকে বাইক দিয়ে ওর নানুর বাসায় নিয়ে যাব। আনাজ খুবই এক্সাইটেড। মাঝ রাস্তায় শুরু হলো বৃষ্টি। বৃষ্টিতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি। বৃষ্টি থামার পর তারপর আবার রওনা দিয়েছি। আনাজ ওর নানুর বাসায় পৌঁছে খুব খুশি। ওর প্রিয় বাইকটা ও চালাচ্ছিল বারবার। নানুর বাসা সবারই খুব পছন্দের জায়গা। আনাস বলে, নানুর বাসায় ভারী মজা, কিল-চড় নাই। আনাস নানার সাথে বল খেলতে খুব পছন্দ করে। ও বাসায় যেয়ে নানার সাথে বল খেলা শুরু করে দেয়। দুপুরে আনাস পোলাও, রোস্ট আর কাবাব খেয়েছিল। আজকে আর দুপুরে ও ঘুমায়নি। নানুর বাসায় গেলে সারাক্ষণ খেলাধুলায় ব্যস্ত থাকে। আর বলেন তো এটা কি? আমার খালামণি পাঠিয়েছে এত বড় একটা আমসত্ত্ব। আমসত্ত্বটা খুবই মজার ছিল। পুষ্টি ডেইরি ফার্মের মালাই চপটা এক কথায় অসাধারণ ছিল। তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমরা মূলত খিলগাঁও থেকে কালেক্ট করি, কারণ ওইখান থেকে কাছে হয় আমাদের জন্য। পুষ্টি ডেইরি ফার্মের সবগুলো মিষ্টি অসাধারণ। তার মধ্যে এই মালাই চপ আর ছানাটা খুবই মজা। মালাই চপটা জাস্ট ওয়াও! আমি অনেক জায়গায় মালাই চপ খেয়েছি, কিন্তু পুষ্টির মতো মালাই চপ কোথাও খাইনি। বিকালে আনাস অল্প একটু আম খেয়েছিল। ওর ডিনারে ছিল পোলাও, রোস্ট আর শসা। এটা খেয়ে ও ঘুমিয়ে গিয়েছিল।